এরপরে প্রশ্ন হলো, গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর মার্কিন সিনেটের এক শুনানির থেকে বের করে দেওয়া হয়েছে আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহ-প্রতিষ্ঠাতা অধিকার কর্মী বেন কোহেনকে। আবার এদিকে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে ইলিয়াস রদ্রিগেজ নামে এক খ্রিস্টান হামলা চালায় দূতাবাসের 2 কর্মকর্তাকে হত্যা করেন। এই সময় তিনি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। 2 ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, প্রথম কথা হলো, ফিলিস্তিন ইস্যুতে এবং গাজা ইস্যুতে গোটা পৃথিবীর তথাকথিত সভ্য অংশের মুখোশ খসে পড়ে গেছে অনেক আগেই। দুর্ভাগ্য আমাদের যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা তৃতীয় বিশ্বের মানুষ, আমরা যারা এখনো সভ্যতার এ সমস্ত মুখরোচক স্লোগানে আটকে আছি, তারা এখনো পর্যন্ত অনেকেই নিজেদের বিবেকটাকে জাগ্রত করতে পারিনি, জাগিয়ে তুলতে পারিনি। আমরা ওদের দেয়া ন্যারেটিভকে অন্ধের মতো বিশ্বাস করি এবং সেটার পেছনে আমরা ছুটে বেড়াই। ওরা যখন বলে যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, আমরা তখন সেটা করতে শুরু করে দিই। ওরা যখন আমাদেরকে বলে অল্প বয়সে বিবাহ রোধ করতে হবে, আমরা সেটা শুরু করে দিই। ওরা যখন বলে যে আমাদের বহু বিবাহ এটা দোষের, তখন আমরা এটাকে দোষের মনে করি। ওরা যখন বলে যে মুসলমানরা সন্ত্রাসী, তখন আমরা সেটাকে বিশ্বাস করি। আমরা এইভাবে ধীরে ধীরে যেন ওদের সেই মুখরোচক বলিগুলোকে ধারণ করতে 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 আমরা তাদের অনুসারী হয়ে উঠছি। সেই মানুষগুলো যারা আমাদেরকে সারাদিনের সমস্ত সবক শোনায়, নীতিবাক্য শোনায়, তারা যে আসলেই মানবতার ভেগধারী সবচেয়ে বড় কপট, সেটি বোঝবার মতো বিষয় মানুষের সেই ক্ষমতা কিন্তু তা নেই। এটা হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গাটা। আপনি গাজার এটা দেখুন, অন্যান্য জায়গা দেখুন, যারা বলবে আপনাকে মানবাধিকারের কথা, যারা বলবে আপনাকে বাক স্বাধীনতার কথা, তারাই কিন্তু তাদের সেই একেবারে আতুর ঘর বলতে পারেন যে জায়গাটা, সেখান থেকে গাজার পক্ষে কথা বলার কারণে, গাজা হত্যাযজ্ঞের বিরুদ্ধে, শিশু হত্যার বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে ধরে অপমানজনকভাবে ঘাট ধাক্কা দিয়ে অনেকটা বের করে দেয়। এই মানুষগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে বলে না, কিছু বলা যাবে না, মত প্রকাশের স্বাধীনতা। এবং তাদের এই ধ্বজাধারীরাও এদেশে আপনার ব্যাপক পরিমাণে কাজ করছে। তো আমার মনে হয় যে হয়তো আর বেশি দিন পৃথিবীতে এগুলো এভাবে তারা ঠেকাতে পারবে না, কারণ মানুষ দেখতে 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 একটা সময় মানুষ ঠিকই অতিষ্ঠ হয়ে উঠবে এবং মানুষের বিবেক ঠিকই একসময় নড়ে উঠবে। আর দ্বিতীয় যে ঘটনা, সেটিও একই কারণে হয়। মানুষ আইন হাতে তুলে নেওয়া, একজন মানুষ জানেন যে এটার পরিণতি কি হতে পারে, সারা জীবন তাকে জেলে থাকতে হবে, জেনে শুনেও মানুষ এ ধরনের কাজ কখন করে, যখন তার দেহালে পিঠ থেকে যায়। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, আমরা এখনো আশা করব এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গণহত্যার দুয়ারকে বন্ধ করে দেন এবং যারা করছে তাদের হাতকে আল্লাহ তাআলা থামিয়ে দেন, দুর্বল করে দেন, এবং বিশ্বের তথাকথিত মানবতাবাদীরা সত্যিকারের মানবতাবাদী হয়ে উঠুক, সে দোয়া আমরা করি, সে আশাবাদ আমরা রাখি, এবং সেই সাথে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা জোরালোভাবে যার যার জায়গা থেকে কথা বলি। এখন আপনার কথা বলার অধিকারটুকু পর্যন্ত নেই, আপনাকে নানান বাধা মুখে পড়তে হবে। এই লোকগুলোই কিন্তু অধিকারের কথা বলে সমকামিতা করা, অন্যান্য কাজগুলোর উপরে তারা জোরালো ভূমিকা পালন করে থাকে।